নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রাজ্যের রাজনৈতিক মহলে বর্তমানে একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। তৃণমূল কংগ্রেসের একাধিক বিক্ষুব্ধ সাংসদ চলে গিয়েছেন এই দলে। সেই আবহে হাওড়ার সাকরাইল ব্লকের হাটগাছা এলাকায় অবস্থিত এনসিপিআই এর কার্যালয়কে ঘিরে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। জানা যায়, ত্রিপুরায় আত্মপ্রকাশ করায় রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের অন্যতম সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সাকরাইলের হাটগাছা এলাকার বাসিন্দা শিউলি কুণ্ডু। পেশায় আইনজীবী। স্থানীয়দের বক্তব্য, শিউলি কুণ্ডু দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করেন এবং তার স্বামী উত্তীয় কুণ্ডুও সেই কাজে সহযোগিতা করতেন। এলাকাবাসীদের দাবি রয়েছে, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম সভার আসনে এনসিপিআই প্রার্থী হওয়ার পর প্রথমবার তারাই রাজনৈতিক দলের নাম জানতে পারেন। তবে এরপর লোকসভার নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় দলটিকে খুব একটা সক্রিয় রাজনৈতিক কর্মসূচি বা প্রচারে দেখা যায়নি বলেই দাবি স্থানীয়দের। বলতে গেলে ওনারা আমাদের পরিচিতি, এলাকায় কাজকর্ম করেন গরিব মানুষের স্বার্থে। তো আমাকে আমাদেরই একজন বন্ধু ছিলেন সুদাম জেঠি, তো উনি আমাকে নিয়ে যান ওনার কাছে। নিয়ে যাওয়ার পরে বলা হয় যে আমরা একটা পঞ্চায়েত ইলেকশনে লড়বো, আপনাকে টিকিট দেওয়া হবে, আপনি কি লড়বেন? তো আমি তখন বলেছিলাম যে ঠিক আছে, আমাকে একটু সময় দেওয়া হোক। আমি 2-4 দিন পরে বলেছিলাম যে হ্যাঁ আমি লড়বো। তখন আমার সঙ্গে কথা হয়েছিল, আমার গ্রামে একটা মাঠ আছে দক্ষিণ দইলায়, খেলার মাঠ, যেই মাঠটা ভরে দিলে বাচ্চারা খেলতে পাবে সারা বছর। সেই স্বার্থে আমি ইলেকশনে দাঁড়াবো, আমাকে কোনো পয়সা করেই কিছু দিতে হবে না। আমি আমার পকেট থেকে পয়সা দিয়েই পার্টিটা করেছি এবং ইলেকশনে লড়েওছি। আপনার কবে থেকে মনে হলো যে এই পার্টিতে দাঁড়ানো দরকার আছে, বা এই যে আপনি বলছেন যে না, খুব 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 তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হয়েছিল। আমি মাঠের স্বার্থে করেছিলাম, মাঠের স্বার্থে একদম। আমি স্পোর্টস প্রেমী মানুষ। কি ব্যাপারটা? মাঠটা ডাউন ছিল, একটু মাটি ফাটি ঠেলে ওরা ভর্তি করে দেবে, সেই স্বার্থে গ্রামের ছেলেরা যাতে খেলতে ফেলতে পায়, সেই কারণে দাঁড়িয়েছিলাম। পরবর্তীকালে মাঠ এখনো কিছু হয়নি, ওরা তো সব জায়গাতেই হেরে যায়। তারপরে আর আমি সেইভাবে যোগাযোগও রাখিনি, কারণ ওনার কথা রাখেননি বলে আমি যোগাযোগ রাখিনি। না, আমি আগে বিজেপি করতাম, এখনো বিজেপি।